আসসালামু আলাইকুম সম্মানিত গাইস, আজকে আমরা এই ভাইদের কাছে যাব, দেখি তাদের কি হয়েছে, তাদের কাছে কি জানি তথ্য রয়েছে। তো ভাই কি হয়েছে? আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমার হাতে আপনারা যে ব্যাগটি দেখতে পাচ্ছেন, এটা একটা মহিলার ব্যাগ। আমরা আগামীকাল, কালকে কত তারিখ ছিল? 13 তারিখ ছিল। কালকে আমরা পলাশবাড়িতে রবিকুল ইসলাম মাদানির ওয়াশ শোনার জন্য আমরা গিয়েছিলাম। আমরা বেশ কয়েকজন গিয়েছিলাম, 6 জনের মতন। তো আসার পথে রাস্তার মাঝ বরাবর আমরা এই ব্যাগটা পরে পাই। ঠিক আছে, এটা আমি দেখাচ্ছি এটার মধ্যে কী কী আছে। আমরা খুলে দেখছি অলরেডি। এটার মধ্যে এই যে এই ফোনটা, এই ফোনটা ওইদিক যাও, এই ফোনটা আছে, এই ফোনটা আমরা পাইছি। এটা রাস্তার মাঝ বরাবর ছিল, হয়তো গাড়ির অটো সিএনজি এটার উপর দিয়ে চলে গেছে। তারপরে এটার মধ্যে টাকা ছিল, কিছু টাকা আছে এটার মধ্যে, ওটা আমি বলবো না কত টাকা আছে। এরপরে আপনার প্রায় গহনা ছিল। এই যে আমি মূল গহনাগুলো দেখাচ্ছি। এখানে সিডিগুলোর অনেক কিছু আছে, কিন্তু মেইন যে জিনিসগুলো সেগুলো আমি দেখাচ্ছি। একটু দূরে যাও। এই যেমন এই জিনিসটা আর কি, এই জিনিসটা আমি সকালে নিয়ে গেছিলাম। এটা 3 ভরির মতন বলা হয়েছে। এটা তো দুনিয়ার লোভ থাকতে পারে, কিন্তু আমরা অতটা সাহস নেই আমাদের এটা ভোগ করার মতন। তারপরে এই যে একটা আংটি ছিল, স্বর্ণের দামটা প্রায় কত হতে পারে বলে? এটা 3 ভরি এখন যেহেতু 2,08,000 করে চলতেছে, তো ওই হিসেবে প্রায় 6,24,000 টাকার মতন এটার প্রাইস আসতেছে। তো আমাদের অতটা সাহস নেই, ঠিক আছে, বা এটা আল্লাহর ভয়ের কারণে একমাত্র আমরা এইগুলো তাদের কাছে আমরা ফেরত দিতে যাবো। এখন আপনারা সবাই দোয়া করবেন। আমাদের কাছে আইডি কার্ড আছে, এই আইডি কার্ডটা আছে। আইডি কার্ডের নাম্বারটা শো করিও না। এই যে এই আইডি কার্ডটা আছে। আমি শেষ অবধি ভিডিওটা কন্টিনিউ করব, আপনারা দেখতে থাকেন। আসলে আমাদের সকলের বাসা সাদুল্লাপুর থানা পৌরপাড়ে আমাদের সকলের বাসা। ঠিক আছে, সকলে দোয়া রাখবেন। শেষ অবধি আপনাদেরকে ভিডিওটা আমরা দেখাবো। আসসালামু আলাইকুম। আমরা অবশেষে বের হয়েছিলাম 2টার সময়। 2টা থেকে খুঁজতে খুঁজতে আমরা হয়রান হয়ে গেছি। এখন রাত বাজে কয়টা? 6টা বাজে। অবশেষে আমরা আবার খোঁজ পাইছি। তো ওনার গ্রামের বাড়িতে গেছিলাম, ওখান থেকে এনাকে অ্যাড্রেস দিছে। এখন বাজে রাত 6টা। তো ওনার নিজের মুখে শুনবো কিভাবে ওনার কাছ থেকে জিনিসগুলো পড়ে যায় রাস্তায়। ঠিক পলার বাড়িতে আসিয়ে সিএনজি চড়ার পরে ওই যে সিএনজির যে পিছনের একটা পর্দা থাকে না, মানে ঠান্ডা খুব বাতাস, মানে কাপড় চোপড় নিয়ে যাইনি আমি, কিন্তু ঠান্ডাও লাগছে। তো ওর আব্বুওয়ালা বলতেছে তুমি হলো পর্দাটা একটু পায়ের তলে ফেলাম, তো ফেলিয়া ধরি থাকে, বাতাস ঢুকতেছে, ঠান্ডা লাগতেছে, এই বাচ্চাটাকেও ঠান্ডা লাগে। সেই পর্দাটা আমি টানিয়ে পায়ের তলে দিতে, মনে করো ব্যাগটা যে সুন্দর করে করছে, এটা আমি তাকাই নেই। হ্যাঁ, ঠান্ডাতে। তারপর ওই শাশুড়ির টেনশন, শাশুড়ি আমার অসুস্থ, মানে এক পর্যায়ে নাইও, ওই টেনশন তার থুয়ে আসার লাগতেছে আবার বাড়ি। তখন আমি কি করলাম, আমার মনে হয় ঢোল ভাঙ্গা পার হয়ে বৃষ্টি করছে কি সাদিলাপুরি পড়ছে, আমি তা জানি না, মনে হয় ঢোল ভাঙ্গা পার হয়ে। হ্যাঁ হ্যাঁ, ঢোল ভাঙ্গা, হ্যাঁ ওই সাইডটার মধ্যে পড়ছে, এটা আমার টার্গেট আছে। তখন যখন পড়ছে, পড়ার পরে কি করলাম আমি, তখন এই যে পড়ছি, তখন আমি জানি না, আমার মতো আমি সিএনজি বসিয়েই আছি, ব্যাগটা করছি আমি জানি। এই মনে ঘুমাচ্ছে, আব্বুর করো, তোর আব্বু বলতেছে যে সুম্মার হলো পাও দোকান, তোমার পায়ের উপর নেও, তো আমার লাগতেছে। এর পাও দোকান আমি এইভাবে এতে নিতেছি, নীতি কই কে রে, আমার ব্যাগ নাই কে, আমার ব্যাগ কুটি, ব্যাগ এই ব্যাগে তাকে দেখি না কোনোটাই না। তখন এর আব্বু কইলেন যে আমি তো হলো ব্যাগ দিয়ে কিছুক্ষণ আগেও তো আমি ব্যাগ আমি এখানে দেখলাম,
সে ব্যাগ কেন নাই আর আব্বু তো আমার সাথে খুব রাগ হয়ে গেছে হ্যাঁ তুমি ব্যাগ কি কই ফেলে দিয়ে আসলে তুমি বাসত থুই আসছো না আমি বাসত তো ব্যাগ থুই আসি নেই আমি কলার বাজাচ্ছি সিএনজি চড়ছি ব্যাগ আমার সামনে আসলো বা কলার বাদ থেকে কত দূর আগিয়ে যাচ্ছে তখনও ব্যাগ আমার সামনেই ছিল আমার যত সম্ভব ব্যাগ পড়ছে ঢোল ভাঙ্গার সামনেই আমি এটা টার্গেটই করছি তখন আমি চিন্তা করলাম আর আব্বু কয় কি যদি ভালো কোনো ব্যক্তি পায়া থাকে তো তোমার আইডি কার্ড যেহেতু আছে তাহলে ভালো ব্যক্তি পাইলে তোমার আইডি কার্ড অনুযায়ী তোমার জিনিস পৌঁছে দিবে আর ফোন যেহেতু আছে আমার ফোনটা হলো অফিসিয়াল করা আছে যদি ফোনটা আমাকে ওরা পায়া সরাসরি আমাকে দিল তো দিল আর না দিলে আমি এলা অফিসিয়াল মনে করো হ্যাঁ আমি থানায় লিস্টে দিয়ে আসবো তাই এলা আমাকে তদন্ত করে ফোন আলা আমার হাতে জমা দিবে তাই আমাদের ফোন করা অফিসিয়াল করা দেয় তা আমার দুটোই কাট আমার সরকারি আছে ওখানে অফিসিয়াল করা আছে আমার তো টেনশন করার দরকার নাই তাও আমি টেনশন করতেছি মানে মাথা আমার হ্যাং এর আব্বু এখন কয়েকটা হাসে টেনশন করো কে যদি মদারুগঞ্জেও পায়াও থাকে তারপরেও তোমার ফোনটার বিনিময়ে ওই লোকটা আমরা পাবো আমি থানায় অভিযোগ করবো আর তোমার কোনো সমস্যা নেই তুমি টেনশন করো না হ্যাঁ এইভাবে আমার কয়ে আমার ওখান থেকে নিয়ে আসলো তিনি আসার পর উনি আগে গেলো ফোনটা ব্যাগটা পড়ার সাথে সাথে তখন উনি ফোন দিল ফোন দিতেই আসি মনে করো আমরা গাইবান্ধার পর্যন্ত ফোন দিতেই আসি ফোন যায় ফোন রিসিভ হয় না তখন আমি বলছি যে ব্যাগ আমার এখনো কেউ পাইনি তোমার ব্যাগটা পায়া থাকলে হয় আমার ফোনটা রিসিভ করলে হয় হয় ফোনটা বদ্ধ করলে হয় ফোন কোনো পাইনি এর আব্বু কয় কি না তুমি ব্যাগ তুমি বাসে ফেলে দিয়ে যাচ্ছ হয়তো বাসালাই হয়তো মনে করো দেখেনি পিছনে করছিলেন হ্যাঁ তাইপরে বলতেছেন আমি কই না গো আমি বাসে দিয়ে থুইনি আমি ফোন থুইছি আমি সিএনজি বসছি ফোনে বাসে থবো কেন আচ্ছা এখন আন্টি আপনার আমরা যে ব্যাগ পাইছি আপনার কাছে নিয়ে আসলাম আপনার কেমন লাগতেছে বলেন খুব ভালো লাগতেছে বাবা আমি খুবই খুশি বা তোমার উপর খুবই আমি একটা সন্তুষ্ট এমন খুশি হচ্ছে এতটুকু খুশি নাই কারণ আমার মেন হলো কথা আমার আইডি কার্ডটা আমার ফোনটা যদি আমার কেউ নাও দেয় আমি ফোন যেভাবে হোক ম্যানেজ করবো আইডি কার্ডটা আমি কি করবো ফোন থেকে অফিসিয়াল থেকে নিয়ে এলে আমি অফিস থেকে বাইরে বললাম ওই স্মার্ট কার্ডটা আমার আসলটা দিবে না ঠিক আছে আমার সমস্যা এটাই এখন আমরা চাচ্ছি আপনার হাতে যে জিনিসগুলো আছে আপনাকে একটা একটা করে বুঝাই দেই আর আরেকটা বিষয় আপনার ফোনটা রাস্তার মাঝ বরাবর ছিল কেউ নেয় নাই ঠিক আছে কিন্তু ওইটার উপর দিয়ে হয়তো সিএনজি বা কারো চাকা গেছে এর কারণে আপনার সিমটা ভেঙে গেছে এবং ফোনের এক সাইডে ভেঙে গেছে ডিসপ্লে গেছে হয়তো বা 1000 টাকা লাগবে ঠিক করতে আর আপনার সোনো আর হচ্ছে ক্রিমটা ওই ডলাতেই আপনার একবারে হয়ে গেছিল তো ওই দুটো ফালাই দিছি আমি মানে ওই যে ক্রিমগুলো বের হয়ে আর এখানে আর আপনার এখানে 50 টাকা কম 2000 টাকা ছিল আপনার 1950 টাকা ছিল হ্যাঁ এই যে আপনার এই যে এগুলা ছিল আপনার বুঝছেন আর আপনার এগুলো আমরা বুঝাই দিলাম আর এখানে আপনার কিছু ছিল আপনার ফোনটা বুঝছেন এটা আপনার মানে নতুন ফোনে শুধু এক সাইডে আপনার ডিসপ্লে গেছে এটা ভালো করতে পারবে কিন্তু ফোনটা দিলাম সিমটা ভাঙে গেছে সিমটা তুলতে পারবে মনে হয় যে এটার ভিতরে যদি মনে করেন একটা আছে না ভাঙা আছে কিন্তু ভালো হবে না আমরা একটু দেখছিলাম তো হয়তো দেখেন কোথায় আছে সিমটা আমি তুলে নেব সমস্যা নেই আমার পাইছি তো ফোনটা ওটাই আজাদ টাকাটা আইডি কার্ড পাইছেন না রংপুরকে ডিসপ্লে অবশ্যই দেখতে পানো হয় তোমার ধর ভালো করে ধরো কেমন ধরে ধরছি এই দিকে ভালো এত করে পাঠাইছি বাবারে এই যে আপনার এই যে আইডি কার্ডটা এটা খুব মূল্যবান জিনিস আর বিশেষ করে তো তার 2-3টা ছবি ছিল এগুলো আর অনেক ছবিগুলো এদিকে আর পকেটে তো মানে দুটো ছিল ওখানেও আছে রাখা আছে বাবা সাদপুর কোন জায়গায় বাড়ি হ্যাঁ সবার সাদুল্লাহপুরেই মানে কি আর করব হাসান বাবু ছিলেন সুপারম্যান ছিল আছে সুপারম্যান কোথায় সেটা কোন ওকে জয় তোমার উপজেলাটা গাড়ি গেছে নাকি হ্যাঁ কত সম্ভব গাড়িকে না হলে তো ভাঙার কথা না এমন ভাবে আঘাত হয়েছে মানে আমরা এক সাইড চলে গেছি দেখতেছেন আপনার গাড়ি আমরা ক্রস করছিলাম ঠিক আছে ব্যাক ক্রস করছিলাম দুইটা গাড়ি নিয়ে গেছি একটা গাড়ি ক্রস করে যাচ্ছি পরে আরেকটা গাড়ি কত কিছু দেখা যাচ্ছে কিন্তু বিশেষ করে আপনি আমি যখন দেখলাম গয়নাটা পাইছেন এটা আমার নাকি এই যে পরে ভাই বললাম এগুলো আছে এগুলো আপনি দেখে নিতে পারেন এগুলো তো কিছু আমরা জানি না আমি গয়নাটা আমাদের সংবিধান আমরা এই কারণে ওই যে
সত্য কথা বলি কি আন্টি, আপনার ওখানে 1950 টাকা ছিল না, এর মধ্যে আমাদের টাকা দিয়ে আমরা আসছিলাম, পরে অনেক জায়গায় ঘুরছি, আপনার 2টা থেকে শুধু ঘুরছি, এখানে সাগো পার হতে 100 টাকার মতো লাগছে, আবার ওইদিক লাগছে, আমরা আপনার টাকা থেকে কিছু টাকা খরচ করছি, 1000 টাকা আপনার আছে, এটা আপনার এটা স্বীকার করলাম আর কি। ওরা সেই মন মানসিকতা মহিলাও নি, ওটা কোনো ব্যাপার না, ওনার কাছে খুব ভালো মানুষ। না না উনি ভালো জানে, ভালো মানুষই মাথা করছে জিনিসটা নাই। আর আপনার এই যে সব কাগজপাতি এটার মধ্যে আছে। আমরা রাত্রেবেলা ওই ব্যাগটা আমি তোলে ভরা নিয়ে আসছে। রাত্রেবেলা আমরা বলে দেখি না, অনেক দেখেছি প্রায় 3টা-4টা গো ভালো মানুষ জানে, ভালো মানুষের সাথে সময় নিয়ে করছি গো। আমরা এই সকালে রিল্যাক্স না আমরা তো তোমার না পেরিসের কাম বাজে কত কি দেখতো এগুলো নিয়ে গেছে অনেক না ওটা ব্যাগের মধ্যে তোলে ছিল না। আরে মেন কথা হচ্ছে ব্যাগটা খালি কাপড় দিয়ে রাখিয়ে দিয়েছি। এখন ব্যাগের মধ্যে এত ইম্পর্টেন্ট জিনিস সবকিছু রাখবে না সব। এখন কথা হলো আমরা যার জিনিস আমরা তাকে দিতে পারছি। সাদুল্লে পরে এটা অনেকে জানে এই বিষয়টা, মানে মনে করেন যে তোলপাড় হয়ে গেছে। আমরা যে যে এটার মালিক আমরা তার কাছে এটা পৌঁছায় দিয়েছি। আপনারা দোয়া করছেন, আরো দোয়া করবেন যাতে আরো ভালো কাজ করতে পারি ইনশাআল্লাহ। ঠিক আছে।